আহারে প্রেম, এই টমটা দেখছি আমার থেকেও লুচ্চা, কারণ সে একটা সুন্দরী বিড়ালকে দেখে তার প্রেমে পড়ে তাকে পটানোর জন্য গান শুরু করে দেয়। এইভাবে গান গাইতে গাইতে রাত কেটে যায়। পরদিন সকালে সমুদ্রের বীচ থেকে হাঁটতে হাঁটতে সেই সুন্দরী মেয়েটাকে দেখতে পায়। থ্যাংক ইউ। তোমাকে বিয়ে করতে চাই। টমটা এই কথা বলে তার কোলে মাথা রেখে শুয়ে পড়তেই টমটা কিছু বুঝতে না পেরে এটা বলে এদিক ওদিক খুঁজতে শুরু করে দেয়। এদিক ওদিক খুঁজতে খুঁজতে টমটা হঠাৎই দেখতে পায় একটা ছোট্ট ইঁদুর তার নায়িকার সমস্ত খাবার খেয়ে ফেলতেছে। সেটা দেখে একটা কাগজ দিয়ে ইঁদুরটাকে উঠাতেই কামড়াতে কামড়াতে হাতেই কামড়ে দেয়। তারপর ইঁদুরটা পালিয়ে একটা পাহাড়ের গর্তের ভিতর ঢুকে যেতেই সেই ইঁদুর মনে করে একটা কাঁকড়াকে ধরে ফেলে। মার খেয়ে টমটা পালাতে গেলে কাঁকড়াটি তার লেজটাকে টেনে ধরে। টমটি কাঁকড়ার হাতে কোন রকম জানে বেঁচে পালিয়ে যায়। পরের দিন সকালে টমটি এক ধ্যানে তার নায়িকাকে দেখতে থাকে আর মনে মনে ভাবতে থাকে। ঠিক ওই মুহূর্তে একটা কালো বিড়াল তার নায়িকাকে দেখে পটাইতে গিটার বাজিয়ে গান শুরু করে দেয়। সেটা টম দেখতে পেয়ে রেগে ঘর থেকে নেমে এসে এটা বলে কালো বিড়ালটার বেড সহ উঠিয়ে নিয়ে সুইমিং পুলে ফেলে দেয়। তারপর কালো বিড়ালটিও ভীষণ রেগে যায়। সুইমিং পুল থেকে উঠে এসে একটা বল দিয়ে তাকে মেরে তার নায়িকার সাথে কথা বলতে শুরু করে। সেটা জেরি দেখতে পেয়ে খুব খারাপ লাগে, তাই তার ভাগ্নিকে নিয়ে এসে টমের প্রেম সফল করার জন্য বিড়ালটির পাশায় সুই ঢুকানোর পদক্ষেপ নিচ্ছে। এদিকে বিড়ালটি টমের গার্লফ্রেন্ডকে প্রপোজ করেই যাচ্ছে। সে উড়ে গিয়ে টমের কাছে পড়তেই তার হাতে সুই দেখতে পেয়ে কাকগুলো চুপি চুপি গিয়ে একটা খেতে আক্রমণ করে দেয়। দেখছেন কাণ্ড, ক্ষেতের ভিতর নেমে কি আইল সেটাই দিচ্ছে কাকগুলো। এদিকে ক্ষেতের মালিক ক্ষেত পাহারা দেওয়ার জন্য একটা কুকুরকে দায়িত্ব দেয়। কুকুরটা ঘুরে তাকাতেই দেখতে পায় কাকগুলো ক্ষেত খেয়ে দফা রফা করে ফেলতেছে। সেটা দেখে দৌড়ে গিয়ে তার মেশিনটাকে এনে গুলি করতে সব কাকগুলো উড়ে যায়। ও বাবা, কি আমি তো মনে করেছিলাম সব কাকগুলো উড়ে গিয়েছে, কিন্তু তা না, কাকগুলো এসে কুকুরের পিছনে লুকিয়ে পড়েছে। পিছে তাকিয়ে কাকগুলোকে দেখতে পেয়ে ঘুরে আবারও গুলি করতে শুরু করে দেয়। গুলি করতেই কাকগুলো আবারও খেতে গিয়ে পড়ে খ্যাত খেতে শুরু করে। মানে কথা হচ্ছে এই সেই কাক যে কাক পৃথিবীর শ্রেষ্ঠ বেহায়া অ্যাওয়ার্ড পেয়েছে। তাদের জীবন চলে গেলেও কিছু আসা যায় না, আজকে খ্যাত খেয়েই ছাড়বে। ঠিক ওই মুহূর্তে একটা লোক এসে তাকে সালাম দিয়ে বলে, আমি হলাম হ্যামিলিয়নের পুতুলওয়ালা, ওদেরকে মারতে কোনো বন্দুক লাগবে না, বন্দুকটা ফেলে দাও, তার বিনিময়ে আমাকে কিছু দিতে হবে না, শুধু এই খ্যাতটাই আমাকে দিলে হবে। এই কথাটা শুনে কুকুরটা চিন্তা ভাবনা করতে করতে মনে মনে ভাবতে থাকে খেত দিয়া যাবে না এটা বলার জন্য তার দিকে তাকাতেই এই কথা বলে খুশি মনে দৌড়ে খেতে গিয়ে একটা পুতুলের বাক্স বের করে তার ভিতর থেকে একটা পুতুল বের করে তার কার্যক্রম শুরু করে দেয়। আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই। এটা বলে সাবি মেরে পুতুলটা ছেড়ে দিতেই গান শুনতেই কাকগুলো সারিবদ্ধভাবে নাচতে নাচতে তার পিছন পিছন যেতে শুরু করে। গাইজ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই লোকটা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে কোথাও পানি না পেরে সমুদ্রের পানি খাওয়ার জন্য দূরে একটা পাইপ ফেলে। ঠিক ওইখানে একটা হাঙর ছিল, হাঙরটা পাইপটাকে খাবার মনে করে কামড়ে ধরে। লোকটা কিছু বুঝতে না পেরে দেখতে পাইপটাকে টান দিতেই পপার সামনে এসে পড়ে। পপাইকে ধমক দিতে পপাইও তাকে ধমক দিতে শুরু করে। তার ধমক শুনে হাঙরটি পালিয়ে যাওয়ার সময় তার দাঁত খুলে থেকে যায়। তার ভয়ে সে দাঁত আনার সাহস পাচ্ছিল না, মন খারাপ করে দাঁত রেখেই সমুদ্রের দিকে চলে যাচ্ছিল। পপাই রেগে দাঁতের উপর কিক মারতেই সেই দাঁত গিয়ে তার মুখের ভিতর ঢুকে যায়। থ্যাংক ইউ। এরকম ভিডিও দেখতে পেজটিকে ফলো দিয়ে দিন।